পাঠানো জরুরি। শুধু এখানে নয়, বরং আশেপাশের আরো যে এলাকাগুলো আছে, শুনলাম যে এখানে অনেক দূর দূরান্ত থেকে বাচ্চারা আসে, প্রায় 1.5-2 কিলো পর্যন্ত দূর থেকে বাচ্চারা আসে, আলহামদুলিল্লাহ। কিন্তু আরো যে পার্শ্ববর্তী এলাকাগুলো আছে সেখানে আরো মক্তব চালু করতে হবে। কোন দিনই ভাই ট্রেনিং নেয়, তাকে ট্রেনিং এ পাঠাতে হবে। যদি আপনাদের পরিচিত কোনো শিক্ষক থাকে, আপনাদের মক্তব থাকে, সেই শিক্ষককে ট্রেনিং এ পাঠাবেন। আগামী 21শে ডিসেম্বর থেকে মক্তবের যারা শিক্ষক 17তম ব্যাচ চালু হবে ইনশাআল্লাহ। আর এখন বর্তমান চলমান আছে কোরআন ও দ্বীন শিক্ষা কোর্স, 20 দিনের কোর্স। যারা সহিশুদ্ধ ভাবে কোরআন পড়তে পারে না, 12 বছর থেকে বয়স থেকে একদম যত বয়স হোক সমস্যা নাই, বৃদ্ধ হলেও সমস্যা নাই, আমরা এই 20 দিনে একটা সিলেবাস আমরা আছে, সেই সিলেবাসের আলোকে সবগুলো আমরা পড়াই, যেখানে অনেক বিস্তারিত আলোচনা, আপনার দিনের মৌলিক জ্ঞান অর্জন করার জন্য যা যা দরকার সেইভাবে শিডিউল করা আছে। তো এইভাবে কোরআন ও দ্বীন শিক্ষা কোর্সেরও ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আর দাওয়া ইলাল্লাহর যে সূচনা, আমাদের দাওয়া ইলাল্লাহর সূচনা হয়েছে, আমাদের দাওয়াতি সফর মক্তব কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক সফর হয়েছে 17 মে 2019 সাল থেকে। আর এটাকে আরো বেগবান করার জন্য আমাদের নাম দেওয়া হয়েছে দাওয়া ইলাল্লাহ। সূরা হামিম সাজদার বাসের ফুসসিলাত বলা হয়, আর একটা নাম ফুসসিলাত। সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর নিকটে তার থেকে শ্রেষ্ঠ আর কে হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওল, তার থেকে উত্তম বাণী, উত্তম কথা আর কি হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে সতামল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। শুধু নিজেকে মুসলিম দাবি করলে হবে না, বরং আমলে সালেহ সতামল করতে হবে। শুধু সতামল করলে হবে না, বরং মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতে হবে। আসমানের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে, যে আল্লাহর দিকে ডাকে। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে। এটা কার কথা? আল্লাহর কথা। সহিহ বুখারীর বর্ণনা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবথেকে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। আয়াতে একরকম, হাদিসে আর এক রকম মনে হচ্ছে না? আয়াত হাদিস বিরোধী নয়। এখান থেকে আমরা বুঝতে পারলাম, এই হাদিস থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি আল্লাহর নিকটে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। অতএব আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, পৃথিবীতে সবচাইতে বড় দাওয়াতি কাজ হলো কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া।
আগের আয়াতে পেলাম আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে দিনের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, দিনের কথা বলে, দিনের জ্ঞান শিখায়। এই হাদিস থেকে আমরা পেলাম ওই ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। অতএব আমরা বলতে পারি পৃথিবীতে সবচাইতে বড় দাওয়াতি কাজ হলো কোরআন শিখা এবং অপরকে শিখানো। আর এই আয়াত থেকে মিম্মান দাআ ইলাল্লাহ, এখান থেকেই নাম দেওয়া হয়েছে আদ-দাওয়া ইলাল্লাহ, এসো হে আল্লাহর পথে। কোন দিকে আসতে হবে? কি দিয়ে আল্লাহর দিকে ডাকতে হবে? কি দিয়ে? কোরআন দিয়ে। এই জন্য পৃথিবীতে সবচাইতে বড় দাওয়াতি কাজ হলো কোরআন শিখা এবং অপরকে শিখানো। এই জন্য আদ-দাওয়া ইলাল্লাহ সারা দেশব্যাপী দাওয়াতি কাজ করে যাচ্ছে। এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এর কারণ কি? আজকে বর্তমানে সারা বিশ্বে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, মুসলমানদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে, মুসলমানদেরকে পশু প্রাণীর মতো হত্যা করা হচ্ছে, মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। কেউ দেখার নাই, কেউ বলার নাই। আজকে মুসলিমরা চুপ করে বসে আছে। এর মূল কারণ হলো মুসলিমদের মধ্যে কোরআন ও হাদিসের চর্চা নাই, মুসলিমদের মধ্যে আল্লাহর ভয় ভীতি নাই। মুসলিমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে তারা দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে তারা মত্ত হয়ে গেছে। এটা হল অন্যতম কারণ। কারণ আজকে কোরআন না থাকার জন্য আমাদের ঈমান নাই, আমাদের ঈমান মরে গেছে। ঈমানকে তাজা করে, মৃত ঈমানকে জিন্দা করতে পারে যেটা, সেটা হলো কোরআন তেলাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য এটা যে ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তার অন্তর ভীত সন্তুষ্ট হয়ে পড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। তখন সে মৃত্যুকে পরোয়া করে না। কিসের জেলের ভয়, কিসের ফাঁসির ভয়, কিসের পুলিশের ভয়, কিসের রাজের ভয়, কিসের ক্ষমতার ভয়, কোন ভয় কোনো কিছু তোয়াক্কা করে না। আল্লাহর জন্য সে অর্থ ব্যয় করে, এমনকি নিজের প্রাণকেও বিসর্জন দিয়ে দেয়। আপনার মধ্যে এই কোরআনের আলো না থাকার জন্য, আল্লাহর ভয় না থাকার জন্য আমার সামনে কোরআন নিয়ে কটূক্তি করে, হাদিস নিয়ে কটূক্তি করে, ইসলামের বিধানকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর আইনের বিরোধিতা করে, তারপরে আমি আপনি কিছু বলতে পারি না, ঠিক কিনা? মুসলমানদের ঈমান তাজা হবে কোরআন দিয়ে। এই জন্যই আদ-দাওয়া ইলাল্লাহ চেষ্টা করছে অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গ্রামে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা চালু করতেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। আজকে বাংলার জমিনে অসংখ্য সংগঠন আছে, তারাও দাওয়াতি কাজ করছে, কিন্তু কেউ কোরআন নিয়ে কথা বলে না। এই প্রথম এটা নিয়ে কাজ করছে আদ-দাওয়া ইলাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখতে পাই প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম অনার্স মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ট্রেনিং এর ব্যবস্থা আছে না? প্রাইমারি টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয় না? হাই স্কুলের টিচারদের ট্রেনিং দেওয়া হয় না? কলেজের টিচারদের ট্রেনিং দেওয়া হয় না? সরকার দেওয়া হয়। কেন দেওয়া হয় বলেন? শিক্ষার মানোন্নয়নের জন্য, যাতে করে ওই শিক্ষক আরো ভালোভাবে সুন্দরভাবে
বাচ্চাদেরকে বোঝাতে পারে, পড়াতে পারে, আর পড়ানোর মান উন্নয়নের জন্য। কিন্তু মক্তবের শিক্ষার মান উন্নয়নের জন্য এ যাবৎ কোন ট্রেনিং করানো হয় না। এই প্রথম বাংলাদেশে আমাদের শ্রদ্ধাভাজন বলা হয় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, তার উদ্যোগে আল্লাহর পক্ষ থেকে এই শিক্ষকদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। দেখা যায় আমাদের বাচ্চারা মক্তবে যায়, বই পড়তে পড়তে কিছুদিন পর দেখে বইয়ের পৃষ্ঠায় হারাই গেছে, ছিঁড়ে গেছে, পড়তে পড়তে ঘষে ঘষে কি ছিঁড়ে গেছে। আর আপনি কেবল আপু বই ছিঁড়ে গেছে, বই লাগবে, আর একটা বই কিনে দেয়। দুদিন পরে দেখে ওই বইয়ের পৃষ্ঠা নাই, তারপরে আবার একটা বই কিনে দেয়। দেখা যাচ্ছে যে 2-3টা বই ছিঁড়ে গেছে, কিন্তু বাচ্চা 29টা আরবি 29টা হরফ শিখতে পারেনি। মাসের পরে মাস চলে যায়, কয়েক বছর পার হয়ে যায়, তারপরে ওই বাচ্চাটা কোরআন পড়তে পারে না। কেন পারে না? ওই যে শিক্ষক, ওই শিক্ষকের কোন ট্রেনিং নাই। কি নাই? ট্রেনিং নাই। ট্রেনিং না থাকার জন্য সে উন্নত মানের শিক্ষা দিতে অক্ষম। তার পড়ার মধ্যে অনেক ভুল আছে, সহি শুদ্ধ তেলাওয়াত না। এই 6 দিনের ট্রেনিং এ কিভাবে পড়াতে হবে, কিভাবে পড়ালে বুঝবে, বাচ্চাকে কিভাবে শাসন করতে হবে, বাচ্চার সামনে কিভাবে পড়াতে হবে, মার ছাড়া লাঠি ছাড়া কিভাবে পড়ানো যায়, সব কিছু ডিটেলস তাকে 6 দিনে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই। দুনিয়াতে যেমনি আমরা আজকে অবহেলিত, ঠিক তেমনি যারা কোরআন শিক্ষা করবে না, মৃত্যুর পরেও তারা অবহেলিত হবে, সব থেকে ঘৃণিত, সব থেকে লাঞ্ছিত হবে এরা। এমনকি যারা কোরআন শিক্ষা অর্জন করবে না, কোরআন না শিখে মারা যাবে, তারা মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে না। কার প্রশ্নের জবাব দিতে পারবে না? মুনকার নাকিরের। এই জন্য আমাদের আল্লাহর পক্ষ থেকে যে কার্যক্রম, প্রথম কার্যক্রম মসজিদে মক্তব চালু করতে হবে। যে কোনো মূল্যে মক্তব চালু করতে হবে। যদি ভিক্ষা করতে হয়, ভিক্ষা করে হলেও মক্তব চালাতে হবে। মক্তব না চললে সেই কমিটি থেকে রিজাইন দিতে হবে। কিন্তু মক্তব চালু করতে হবে। এমন কোন মক্তব থাকবে না যেখানে ভালো মানের শিক্ষক নাই, শিক্ষক ভালো মানে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর যে কাজ, সেটা হলো লাইব্রেরি তৈরি করতে হবে। প্রত্যেকটা মসজিদে কি তৈরি করতে হবে? লাইব্রেরি থাকবে, সেখানে বিভিন্ন ধরনের বই পুস্তক থাকবে। নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক যে বইগুলো আছে সবগুলো রাখবেন। বুখারীর অনুবাদ রাখবেন, মুসলিমের অনুবাদ রাখবেন, কুতুবে সিত্তার অনুবাদ, যে 6টা কিতাব আছে 6টা কিতাবের অনুবাদ থাকবে। সাথে সাথে যে আরো কিতাবগুলো আছে, আদাবুল মুফরাদ, সিলসিলা সহিহা, রিয়াদুস সালেহিন, আরো যে কিতাবগুলো আছে এগুলো থাকবে। সাদাকা করবেন, দান করবেন। কেন বললাম এটা? মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের ধারা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে 3টা ছাড়া। তার মধ্যে একটা হলো ইলমুন ইউতাফাউ বিহি, এমন ইলম যা দ্বারা উপকার লাভ করা যায়। কি ইলম? উপকারী ইলম। আপনি একটা কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, বা কোনো বুখারী অনুবাদ দিয়েছেন, সেখান থেকে একটা হাদিস ছিল, সেখান থেকে একটা দোয়া শিখেছে। আপনি মারা গেছেন, আপনি মসজিদে রাখা আছে ওই লাইব্রেরিতে, আপনি মারা গেছেন, কেউ পড়ে উপকৃত হয়েছে, আপনার আমলনামায় কি যেতে থাকবে? নেকি যেতেই থাকবে। এই জন্য আপনি কিছু করে যান, লাইব্রেরিতে বই দেন, কিছু টাকা আছে, ওই টাকাটা যে আজে বাজে খরচ না করে কিছু বই কিনেন, বই কিনে আপনি মসজিদে লাইব্রেরি তৈরি করেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কাজ হলো লাইব্রেরি তৈরি করা। তৃতীয় নম্বর যে কাজ, সেটা হলো দৈনিক হাদিস পাঠ হতে হবে। প্রত্যেকটা মসজিদে কি হতে হবে? দৈনিক হাদিস পাঠ হতে হবে। কেন এটা বললাম? সাহাবীদের মান, মর্যাদা, সম্মান এত বেশি কেন? তাদের কাছে কোন জ্ঞান ছিল? কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান ছিল। আপনি তো এখন আপনার বয়স 30-40 বছর, 50 বছর হয়ে গেছে, কোন মাদ্রাসায় ভর্তি হতে পারবেন আপনি?
কোন মাদ্রাসায় ভর্তি নেওয়া হয় আপনাকে? আপনি এলে মতন করে কিভাবে? এর একটা অন্যতম পদ্ধতি হলো প্রতিদিন হাদিস পাঠ হবে, একটা দুইটা করে দৈনিক হাদিস পাঠ। 30 দিনে কয়টা হাদিস শিখবেন তাহলে আপনি? আর এই হাদিস শেখার জন্য আপনার কোনো মাদ্রাসায় ভর্তি হতে হচ্ছে? সব অনুবাদ হয়ে আছে। আমরা একটা কিতাবের নাম বলতে পারি, আমাদের আল জামিয়া সালাফিয়া নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক এই বইটা এসেছে মাকতাবাতুস সালাফ থেকে। সেই বইটা আমরা বলতে পারি সিলসিলা সহিহা, সুন্দর হয়ে দেওয়া আছে। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির লেখা এটা। এই বইটা আপনারা চেষ্টা করবেন মসজিদে রাখার, বা অন্য কোনো রাখেন, বুখারী রাখেন, সমস্যা নাই, মুসলিম রাখেন, সমস্যা, প্রতিদিন একটা করে হাদিস পড়বেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনার অটোমেটিক একটা, দুইটা, পাঁচটা, 10টা, 30টা, এক বছরে 360টা হাদিস শিখা হবে। এইরকম ভাবে 1 বছর, 2 বছর, 5 বছর পর দেখা যাবে যে আপনি কোন স্কুলে মাদ্রাসায় পড়েননি, আপনি একেবারে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারপরেও আপনি কি, আপনি বাংলা রিডিংও পড়তে জানেন না, কিন্তু ওই যে আপনাদের ইমাম সাহেব প্রতিদিন একটা করে হাদিস পাঠ করতো, ওই যে হাদিস শুনেছেন, বাস আপনার ইলম অর্জন হয়েছে। ঠিক না? আর আরেকটা 4 নম্বর কাজ, সেটা হলো যে সাপ্তাহিক দাস। কিসের ব্যবস্থা করতে হবে? সাপ্তাহিক। এই যে আজকে আলোচনা একটা ব্যবস্থা করেছেন, এটাকে মসজিদে করবেন। কোথায় করবেন? মসজিদে। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করতে, ছেলেদের জন্য আলাদা। দাস হবে সাপ্তাহিক দাস, বিষয় ভিত্তিক, বই ভিত্তিক দাস হবে। এটারও আমরা ব্যবস্থা করেছি। ফিকহুস সালাফ নামে একটা বই আছে, এখান থেকে প্রতিদিন প্রতি সপ্তাহে বা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার করে 20 মিনিট 25 মিনিটের দাস হলো। এইরকম ভাবে এলেম চর্চা করতে হবে। এলম ছাড়া, জ্ঞান ছাড়া আপনার কোনো মূল্য নাই। আপনি মূল্যহীন, আপনি অপদার্থ, আপনার কোনো মূল্য নাই। জ্ঞান ছাড়া এই মানুষের কোনো কি নাই, মূল্য নাই। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে কেন চিন্তা করেছিল? কেন? জ্ঞানের জন্য। কিসের জন্য? জ্ঞানের জন্য। ফেরেশতারা পারেনি। আদম আলাইহিস সালাম আল্লাহর যে প্রশ্ন সবগুলো কি করেছিলেন? বেরিয়েছিলেন। যার জন্য আল্লাহ বলেন তাহলে সারাকে সিজদা করো। তাহলে আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল ফেরেশতারা কেন? জ্ঞানের জন্য। আপনার আমার জ্ঞান নেই, এই জন্য আজকে আমরা আপনারা ইহুদিদের কাছে জিম্মি হয়ে গেছি। মাত্র 1,70,00,000 মোটামুটি ইহুদি, এদেরকে আমরা ভয় পাই কেন? জ্ঞান নাই আমাদের কাছে। আমাদের ঈমান নাই, আমাদের ঈমান মরে গেছে। আমার সামনে কত ইসলামিক কাজ তারা কিছু করতে পারে না, বলতে পারে না। আমার স্ত্রী হাটে বাজারে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে বেড়াচ্ছে, এটা করে বেড়াচ্ছে, ওটা করে বেড়াচ্ছে, ঢং ঢং করে ঘুরেছে, পর্দা নাই, পুঁথিদা নাই। কেন? আমার ঈমান নাই, আমার মধ্যে কোরআনের ভয় নাই, আল্লাহর ভয় নাই, কোরআনের আলো নাই আমার কাছে। এই জন্য কোরআন শিক্ষা জরুরি, জ্ঞান অর্জন করা জরুরি। এই জন্য সাপ্তাহিক দাস থাকতে হবে। আর 5ম নাম্বার যে কাজ, সেটা হলো গণদাওয়াতি কাজ। কি হবে? গণদাওয়াতি কাজ। দেখেন কার ছেলে খারাপ হয়ে গেছে, কার ছেলে ঝুঁটা করে আড্ডা দিয়ে বেড়ায়, মানুষের ক্ষতি করে বেড়ায়। সবাই মিলে যারা মাতাব্বর আছেন মাঝে মধ্যে বের হবেন, সবাই 5-7 জন গণ্যমান্য ব্যক্তি নিয়ে বাড়ি বাড়ি যাবেন। কেন এই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না? কেন এই জুমা সালাত আদায় করে না? কেন সে বিড়ি খায়? কেন সে সিগারেট খায়? কেন সে খারাপ কাজ করে? এই জন্য এই সবাই যদি হয়ে যায়, 1 দিন 2 দিন করতে করতে দেখবেন এই সমাজটা ইসলামের আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। আমি আলোচনা আর লম্বা করছি না, যেহেতু সময় হাতে কম একেবারে। আমি এতটুকু আপনাদেরকে কথা বলতে চাচ্ছি। আমাদের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য কয়টা বললাম? 5টা। 1 নম্বর কি? ভিক্ষা করে হলেও মক্তব চালু করতে হবে, চালাতে হবে। 2 নম্বর কাজ, জরুরি ভিত্তিতে প্রত্যেকটা মসজিদের লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর কাজ হলো দৈনিক হাদিস পাঠ করতে হবে। কোন কিতাব হলে ভালো হয়? সিলসিলা সহিহা। আপনাদের জন্য এটা করা। 4 নম্বর কাজ হলো সাপ্তাহিক দাস হতে হবে। প্রতি সপ্তাহে মসজিদে দাস হবে। আপনাদের ইমামি পড়াবে বা আশেপাশের কাউকে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? 5 নম্বর কাজ কি বললাম? গণদাওয়াতি কাজ। হিন্দু মুসলিম সবার কাজ করতে হবে। মনে থাকবে তো? কয়টা কাজ বললাম? 5টা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে এই 5টি কাজ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত কথা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।